8 দিন বাদে অবশেষে পূর্ণরূপে প্রস্তুত হয়েছে এই ওয়ার্ড্রোবটা। প্রথম 4 দিন সারাদিনই সময় দিতে হয়েছে, আর পরের 4 দিন কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পেয়েছি তখন করেছি। উচ্চতা 40 ইঞ্চি আর দৈর্ঘ্য 4 ফুট। দুপাশে 3টে করে বই রাখার র্যাক রয়েছে এবং নিচে রয়েছে একটা করে ড্রয়ার। ওয়ার্ড্রোবটির বডি তৈরি করা হয়েছে সিদ্ধার 18mm প্লাই দিয়ে, আর পাল্লাগুলি তৈরি করা হয়েছে নেক্সিটোর 18mm ব্লকবোর্ড দিয়ে। ল্যামিনেশনের জন্য ভেতরে ইউজ করেছি হোয়াইট লাইনার, আর বাইরে ইউজ করেছি কাঠের ডিজাইনের গ্লসি সানমাইকা। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এইগুলো বানাতে কীরকম খরচ হয়। খরচটা মেইনলি নির্ভর করে যে কোন ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হচ্ছে তার উপরে। এগুলো তো মেইনলি প্লাই আর সানমাইকা দিয়ে তৈরি হয়, তো প্লাইয়ের দাম প্রায় শুরু হয় ধরুন 40 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে 200 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত রয়েছে। তো আমি এক্ষেত্রে সিদ্ধার প্লাই ইউজ করেছি, মোটামুটি বেশ ভালো এই প্লাইগুলো, আর এগুলো 65 টাকা স্কোয়ার ফিট। আর যে ব্লকবোর্ড ইউজ করেছি সেটা হচ্ছে নেক্সিটোর ব্লকবোর্ড, পাইন কাঠের হয় সাধারণত, এবং এটাও বেশ ভালো এবং অল্প মূল্যের, 82 না 83 টাকা স্কোয়ার ফিট এরকমভাবে নিয়েছে। তো এই ওয়ার্ড্রোবটা তৈরি করতে আমার মোটামুটি 9,000 টাকার মালপত্র লেগেছে, আর মজুরির কথা যদি বলেন তাহলে 4.5 থেকে 5,000 টাকা ধরে রাখুন। ধরুন যখন ডিজাইন আলাদা হবে বা সাইজের ডিফারেন্সের ক্ষেত্রেও তোমার দামের হেরফের সাধারণত হয়ে থাকে। বিভিন্ন শোরুমে যে রেডিমেড ওয়ার্ড্রোবগুলো কিনতে পাওয়া যায় তার সঙ্গে এই ওয়ার্ড্রোবের রাত আর দিন তফাৎ, বা আকাশ পাতাল তফাৎ বলতে পারেন। মানে এটা হচ্ছে গিয়ে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ইন আ লাইফ টাইম বলে আমার মনে হয়। শোরুমে যেসব ওয়ার্ড্রোবগুলো কিনতে পাওয়া যায় এগুলো দেখতে তো দুর্দান্ত লাগে, তবে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় আমার জানা নেই। তবে 2-4 বছর যেতে না যেতেই কেমন নড়বড়ে আর দুর্বল হয়ে যায়। বুক র্যাক, আলমারি বা ওয়ার্ড্রোবের মতো জিনিস যেখানে ভারী জিনিস রাখা হয় সাধারণত, সেইগুলো বাড়িতে যদি ভালো কোনো মিস্ত্রি ডাকিয়ে নিয়ে এসে করানো যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব।